সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র হতে থাকে 2024 সালের 17 জুলাই থেকে। সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে। আগের দিনের সংঘর্ষ ও হামলায় শিক্ষার্থী আবু সাইদ সহ নিহত হয় অন্তত 6 জন, আহত হয় কয়েকশো। এই হামলা ও খুনির বিচারের দাবিতেই সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে 18 তারিখ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বুঝতে পেরে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের সেদিনের ঘটে যাওয়া নানা ঘটনার কথাই তুলে ধরছেন জিএম মাহমুদ। কোটা সংস্কার আন্দোলন ততদিনে অনেকটাই ভয়াবহ রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আন্দোলন হচ্ছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে। আগের দিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় অন্তত 6 জন নিহত হন। গুলিবিদ্ধ সহ আহত হন 4 শতাধিক। এতে ফুঁসে ওঠে সারা দেশ। পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় পড়ে যান সরকার ও ক্ষমতাসীনরা। সিদ্ধান্ত নেন রাজনৈতিকভাবেই আন্দোলন মোকাবিলা করবেন তারা। কোটা সংস্কার আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা তারিকুল ইসলাম জানান, সেদিন তারাও বুঝেছিলেন আন্দোলন দমনে আরও কঠোর হবে সরকার, তাই নেতৃত্বে যোগ করেন নতুন কৌশল। আওয়ামী লীগ যে আমাদের উপর দমন নিপীড়ন করবে সেটি আমাদের জানা ছিল এবং সেটাই মাথার মধ্যে রেখেই কিন্তু আসলে আমরা শুরু থেকেই প্রোগ্রামের ডিজাইনটা আমরা ওরকমভাবেই করে যে যখন আমাদের উপর টর্চার করা হবে, অত্যাচার করা হবে, তখন আমরা এরকমভাবে আমরা সামনে দিকে এগিয়ে যাব। গায়েবানা জানাজায় অংশ নিতে এসে বাধার মুখে পড়েন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে। কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করে সরকার। বন্ধ ঘোষণা করে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ, দেয় হল ত্যাগের নির্দেশ। এমনকি পরের দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আজ করে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। এদিন ঢাকার যাত্রাবাড়ি ও শনিরাখড়ায় পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়, চলে মধ্যরাত পর্যন্ত। হানিফ ফ্লাইওভার সহ অন্তত 20 জায়গায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জিএম মাহমুদ, RTV, ঢাকা।